এই সোজা এই 500 কিরে মিলন, তুই কি করতেছিস ভাই? আমি আমার ভাগের জমি বিক্রি করে বাইক কিনবো। তুই বাবার জমি বিক্রি করে দিবি? আমার বন্ধুদের সবার বাইক আছে, তোমাকে কতদিন বলছি একটা বাইক কিনে দিতে, তুমি আমাকে একটা বাইক কিনে দিছো? ভাই তুই একটু বোঝার চেষ্টা কর, বাপের জমি বিক্রি করে বাইক কিনিস না ভাই। আমি কি তোর খারাপ চাই? সমস্যাটা কি? আপনার ছোট ভাই জমিন বেচে একটা বাইক কিনবে, কিনুক, আপনার তো প্রচুর সম্পদ আছে, আপনি বেচতে দেন, বাধা দিয়েন না। আপনি চুপ থাকেন, আমাদের ভাই ভাই ব্যাপার আমরাই বুঝবো। আপনি কেন কথা বলতেছেন? চুপ থাকো, তুমি একটা খারাপ লোক। তোমার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে কি আমি জানি না? তোমার ব্যাংকে কত টাকা পড়ে আছে, তুমি নিজের নামে সম্পত্তি কিনো, আমি কি তা জানি না? আমি আমার জমি বিক্রি করে বাইক কিনবো, তুমি আমাকে বাধা দিতে পারবা না। তোমার ভালো চাও না, তুমি আসলে একটা খারাপ লোক। তুই আমারে এই কথা বলতে পারলি? তুই আমারে মাত্র 2 দিন সময় দে ভাই, তোরে আমি বাইক কিনে দেব। আমার যে দুটি গরু আছে, ওই গরু দুটো বিক্রি করে তোরে আমি বাইক কিনে দেব। তবু তোর অনুরোধ করে বলতেছি, তুই বাপের জমিটা বিক্রি করিস না ভাই। এই কথা আগে বললেই তো হতো, তাহলে আমি আর আমিন ডাকতাম না। ঠিক আছে, তোমাকে আমি 2 দিন টাইম দিলাম, এর মধ্যে আমার বাইক কিনে দিবা। কিরে বন্ধু, তোর মন খারাপ কেন? ভাই, তুমি সেদিনের পর থেকে আর আমার সাথে কথা বলছো না। তুমি আমার বাইকটা বেচার ব্যবস্থা করে দাও। তুমি কথা না বললে ভাই আমার কিছুই ভালো লাগছে না। তোর পাগল, তোর পর কি আমি রাগ করে থাকতে পারি? আমি জানি তুই আমার উপর অভিমান করে আসিস। আমি কেন তোরে বাইক কিনে দিতে চাই না তুই জানিস? তুই যাতে কোনো দুর্ঘটনায় না পড়িস। তুই যে আমার একমাত্র ছোট ভাই, তোরে আমার হারানোর অনেক ভয়। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার তোমার সাথে ভাই, তোমার সাথে কথা বলো।